তোমার সকল দুঃখ বুঝতে পেরেছি। কি চাও তুমি? আমার মৃত স্বামী প্রাণদান চাই মা। প্রাণদান? বেশ, তুমি অপেক্ষা করো। ভাগ্নে নারদ, নারায়ণ, সে যে নটিনী নয়, তবে সে হচ্ছে দুঃখিনী। দুঃখিনী? আমারই ভক্ত চাঁদ সওদাগরের একমাত্র পুত্রবধূ বিহুলা। বিহুলা? তার স্বামীকে পদ্মার সর্পে দংশন করেছে। কিন্তু কার আদেশে পদ্মাবতী এত স্পর্ধা হয়েছে বলতে পারো? পদ্মাবতী সবার মাঝে আসেনি। দেবর্ষি নারদ, চণ্ডী, শান্ত হও, শান্ত হও। আমি বলে শুনো পরে আমারে বাঁচাওনি, তোমার নন্দিনী ছেড়ে করে আভা যাওনি। প্রথমে যবন কন্যা পরম সুন্দরী, জ্ঞান অল্প বয়সে করেছে রানী। নাহি মাগে ধন্য, নাহি মাগে সাজাওনি, পদ্মাকে নিয়ে বুঝাও সে করো। তাই হবে চণ্ডী, তাই হবে। কৈলাসপতি দেবাদিদেব মহাদেব আমি সূক্ষ্ম বিচার করিব, নিজ নয়নে দেখিবে তুমি। এবার তুমি ক্রোধান্বিত বন্ধ হও, এসে বিশ্রাম করো। পদ্মাকে ডাকা হোক। মনসা, আরে ও দেবর্ষি, হ্যাঁ বলুন মামা। কোথায় আমার মানুষ? কোনো মনসা কোথায়? আসেনি, আসেনি, সবার মাঝে আসেনি। যাও যাও, অবিলম্বে ছুটে যাও। ছুটে যাবো? হ্যাঁ, নিয়ে এসো। কোথায় পদ্মা? তবচরণী প্রণাম হই নারদা। নারায়ণ, চলো এই মুহূর্তে বিলম্ব না করে আমরা ছুটে যাবো ওই দেবাদেব মহাদেবের কৈলাস ধামে। আসুন। কি বলছো দাদা? হ্যাঁ, আমি যে কোনো মতেই যেতে পারবো না। দিন সবার মাঝে শুনতে চাও? কি? আমি যাহার কারণে যেতে চাই না দেবসভার মাঝে। কিন্তু কেন? বলো বলো বলো। আমার যে শরীর ভালো নই দাদা। ভালো নয় মানে? কি হয়েছে তোমার? তবে শোনো, হ্যাঁ, আমি বলি শোনো দাদা, বলি যে তোমার এই যত দুঃখের বিপারণ, হ্যাঁ, হ্যাঁ। দুষ্ট বেটা চন্দ্রধর চন্দ্রধর কাকালিতে মেরেছে মং, কাকালি? সে তাপে হয়েছে অঙ্গে জ্বর। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। জ্বরের অবিষম তাপেই উদয় হতে মাথা কাঁপেই কল্লাইতে না খেয়েছি অন্য পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারে আমি তোরা যাবো দাদা দেবসভার ভিতরে। ও তুমি এই কারণে আসতে পারবে না? যা চন্দ্রপতি হেমতালে জ্যৈষ্ঠী বাড়িতে একটি কাকুলি ভেঙে দিয়েছে, তাই তোমার মানে চাকা চাকা জ্বর। নারায়ণ নারায়ণ মামা, দেবর্ষি, পদ্মাবতী আসতে পারবে না। কিন্তু কেন আসতে পারবে না? ভীষণ চাকা চাকা জ্বর। তুমি তাকে নিয়ে আসতে পারলে না? না না না। জ্বরের ঔষধ আমি ভালো জানি। চণ্ডী, একটু শান্ত হও। কোথায় দেব সেনাপতি কার্তিকেয়, সিদ্ধিদাতা গণেশ? গণেশ, ছুটে যাও দেবর্ষি নারদের সঙ্গে। চলো ভাই। মনসা যদি স্বেচ্ছায় না আসে, নিয়ে যাও আমার ত্রিশূল। ওই সিজুয়াই পুঁতে দেবে আর বস্ত্র বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। কোথায় পদ্মা? একই তোমার জ্বরের ওষুধ নিয়ে এসেছি। একই দাদা, আবার এসেছে সিজুয়া নামে। একই নারদা, কার্তিক দা, গণেশ দা, একই করছো? অবশেষে আমার হস্তবন্ধ দিয়ে নিয়ে যাচ্ছে। এসো। বলিয়া গো নারদ দাদা, হস্তের বন্ধনে খুলে হরি বন্ধনের দারুণী জ্বালা সহে না। নিয়ে এসো, নিয়ে এসো। হরি হস্তি ধরি মিনতি করি, ধরি তব চরণ। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও না। হরি সবই জ্বালা সহ্য করি, না পারি বন্ধনের জ্বালা। ছেড়ে দাও দাদা। হরি মুক্তি করো নারদা, হরি চরণে। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। হরি শুনো
করে যাব দাদা সবার ভিতর ও কি ও কি আগো কার্তিক দাদা হস্তির বন্ধন ভুলে দাও দেবসেনাপতি কার্তিকেয় মনসাকে বন্ধন থেকে মুক্তি করে দাও। তব চরণে প্রণাম হই পিতাশ্রী আশীর্বাদ করি। তব চরণে প্রণাম হই মা জননী একে করি সকলে দেবদেবতাদের চরণে আমার শতকোটি প্রণিপাত। আমি বলি মনসা, তোমার হেন কোন ব্যবহার? আমি তোমায় ডাকতে পাঠাই বারংবার, নর্তকী আসিয়াছে মাঙিবারে ধন, ধন দান দিতে তুমি অত্যন্ত কৃপণ। ধন দান দিতে তুমি অত্যন্ত কৃপণ। ধন দান মহাদানে সর্বলোকে কয়, ধন দান দিয়ে তুমি তোমার বাড়াও সম্মান। এ কি বলছো পিতাশ্রী? হ্যাঁ, এ কি বলছো? কাকে আমি ধন নত্রি দেব? কেন এই দক্ষিণীকে তুমি চেনো না? তুমি তাকে চেনো না? না নাতিনি, সে তোমায় চিনতে পারছে না। বেশ, প্রমাণ করে দাও তুমি তার সেবিকা। একে করে 33 কোটি দেবতার সম্মুখে আজকে সবাই নৃত্য হবে। আপনার সকলে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। আপনার মায়েরা সমাজ যেন আলোময় হয়। আপনারা এবং সকলে বাবারা জয়ধ্বনি সকলে দেবেন। উলুধ্বনি উলুধ্বনি দেবেন। জয়ধ্বনি দিবেন। জয় 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 মা মনসা দেবী। কি বা শারদ চাঁদা পাবন বিপিনে ভরা কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে 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 শারদ চন্দ পবন শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন বিপিনে ভরা কুসুম গন্ধ আহারে আহারে আর শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে 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 দেখো ফুল মল্লিকা
জয় হোক কি বানাচো দেখি তা তা থইয়া থইয়া তিলকিটি নাচি তা তা থইয়া থইয়া তিলকিটি নাচি তা তা থইয়া থইয়া তিলকিটি নাচি তা তা তিলকিটি নাচি তা তা থইয়া থইয়া তিলকিটি নাচি তা তা থইয়া থইয়া তিলকিটি নাচি তা ও বাজে তিলকিটি নাচি তা বাজে তিলকিটি নাচি তা ও বাজে তিলকিটি নাচি তা বাজে তিলকিটি নাচি তা ও বাজে তিলকিটি নাচি তা বাজে তিলকিটি নাচি তা ও বাজে তিলকিটি 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 নাচি তা বাজে তিলকিটি 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 নাচি তা ও বাজে তিলকিটি 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 নাচি তা বাজে তিলকিটি 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 নাচি তা বাজে তালে গোড়া শুভেনু করিয়া আরে খোল করো তালে করিয়া খোল করো তালে গোড়া শুভেনু করিয়া আরে খোল করো বাড়িতে ঘুমায় করি আমার তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তার মাঝে দেখো জয় জয় দিয়া তার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া আরে তার মাঝে নাচে দেখো জয় জয় আমার ভোলা নাচে নাচে গো ভোলা নাচে নাচে ভোলা নাচে নাচে সারি সারি রে মাঝে ভোলা নাচে সারি সারি রে মাঝে ভোলা নাচে নাচে সকলের মাঝে আমায় প্রভু নাচে আরে সারি রে মাঝে মাঝে ভোলা নাচে নাচে সকলের মাঝে আমার নাচে নাচে সকলের মাঝে আমার নাচে নাচে সকলের মাঝে আমায় প্রভু দেবে নাচে সকলের মাঝে আমার প্রভু দেবে নাচে চাচা চাচা বদলি চালে চালো চাচা চাচা বদলি চালে চাচা চাচা বদলি চালে চাচা চাচা বদলি চালে ওগো তারা মনে সে মনে লালো চালে মনে লালো সে মনে লালো তারা মনে সে মনে লালো চালে মনে লালো সে মনে লালো চাচা চাচা বদলি চাচা চাচা বদলি চালে মনে লালো হরে 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 চাচা বদলি এই নৃত্য বন্ধ করো পিতাশ্রী, এই নৃত্য বন্ধ করো। কেন দেবী এই নৃত্য দর্শন করবার জন্য সকলে দেব দেবতাদের সম্মুখে এই পূর্ণ দেব সবার মাঝে আমাকে স্মরণ করেছ। আমি তোমার সেবিকা বিহুলা। তোমাকে চিনি না কন্যা। সে কি মা, যেই সেবিকা তোমার আকুচরে পুষ্পাঞ্জলি এসেছে আমি তোমার সেই সেবিকা বিহুলা। স্তব্ধ! আমি বলি শুনো পিতায় আমারই বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কাহার ঝি কান্নারি বাস কন্যাজি হেন অনুচিত পিতা বলে কি কার্যে বেলনি বেটলি তুমি কাহার ভরসে আমাকে মন্দ বলি সসীম সাহসে নগরীর বেশ্যা হয় হয় দুষ্ট বেটি সভা হইতে দূর করব নাক কানে কাটি নাক কানে কাটাইয়া পাঠাইব দেশে মানুষ দেখে যেন দিবারাত্রি হাসে। পদ্মাবতী বিহুলা, কৈলাসদেব সবার মাঝে তোমায় অপমানিত করছে। হে দেবী, তুমি যা জানো বেহুলা, ওই মনসার সম্বন্ধে তুমি সকল কিছু বলো। বেশ, আমি তোমায় অভয় দিলাম। তবে শুনো মা, কি শঙ্করের কুণ্ডমীর নাম পদ্মাবতী, শতদুষ্কলের পদ্মা তুমি বড় সতী। এই সতী তোমাকে কি নাই বাবা কোনো বাবু গালে দেখো তুমি কতই বড় সতী। ধিক 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 পদা ধিক জাতি তোর দেখো শঙ্কর ঠেমরা ভাতার দেবতা হইয়া করে মিথ্যাচারণ সেই কান্নার স্থানে পাও বিড়ম্বন ব্রহ্মবনে পিতার সঙ্গে যেই কীর্তি করি নেই সেই সকল কথা দেবতা মণ্ডলে বিরাত্রে মুনি মোর হরিণ তোমারে প্রাণ ভয়ে চলে গেল আপনার ঘরে। তুমি তাকে উদ্দেশ্যে সেই রাজ্যে গিয়ে বাজারে করিয়ে বাস বেশ ছাড়ো। স্তব্ধ কন্যা, স্তব্ধ! ভর্তগিরি বেশ ধারণ করি সকলে দেবতার মহিন্দ্রই করি বলিতে চাও মামার আগে তোমার স্বামীকে দংশন করিয়াছে আপনা মরিল মালাম আমি হরা পাবে
মিথ্যে কথা বলো কন্যা, খেয়েছে পদ্মার কাল সর। শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন কাশী বাক্য পদ্মার করো এখন শিবে রাত্র ধামায় প্রবীণ তার সঙ্গে প্রীতি করে রও কিছুদিন লাট্টা হয় না পেট পদ্মা পাট্টা হয় না মুখ মনের স্বামীকে তোমায় হেপে করে মুখ যোগ্য তো জানিয়া কই কে তোমার দেবী কই সব লোকে তোমার পূজা না পাই আমার শশীর পূজা পথে ঘাটে পাও সাজা তবু তোমার লজ্জা নেই পদ্মা মনসা কি আমি বলি মনসা না কহবর কথাও তবু বাকে কে মুরাবে বেহুলার মাথা কহনি করে বলি সমাবিত্তমানি দর্প পাকত এই কোন পরিচয় মহাজন হই যদি বক্কা বক্কা হই ইন্দ্র সমাদে ভরে লক্ষ্মী ভস্ত আমি বলি শুনো মাতা, তবু স্থানে কহি তোমার বাক্য না সই আমি পিতার বাক্য সহি। আমার বাক্য না সইয়া কি করতে পারো না যাইয়া লক্ষ্মীদার ঘরে যেতে পারো আইয়া বাপে নাশ করো টাকা চুরি আর করো সর্বনাশ করে করো রানী জনক ভাঙ্গর তোর কন্যা ভাঙ্গর মুখ দেশে মনি ছাড়িয়া হইল অন্তর লাজ লজ্জা নাই রে কানে মায়া কানতে পারো তুমি চোখে পড়ে পানি আমি বলি শুনো মাতা, তব স্থানে কহি আমার বাক্য না সহি পিতার বাক্য সহি। আমি বলি শুনো মাতা, না বলি অমন্ত, আমি যদি বলি হয়ে যাবি দ্বন্দ্ব। পদ্মাবতী কোন জঙ্গলে ব্যাংক খাও তোমার বড়ই শোক পরে প্রতি ক্ষেত্রে তোমার এত বড় মুখ কারে করো টাকা চুরি কারে করো রানী মুখ দোষে ভাতার গেল ছানি মাতা ঘোর মেরে দেশে গেছো মনে স্বামী ছেড়ে, তোমার মতো বলি না ওটির বলি সারি। আমি বলি মনসা কান্দ কি করো কাইতে দুঃখ বন্ধ বলে সমাবিত্ত মানে বেহুলারা বলে বন্ধ তুমি সবলাও আপনার রসিক হইয়া সবাকে হাসাও তোমার হরল হতে এত দুঃখ পাও তুই বলে বলি নাকি এত দুঃখ দাও ছাক্কা ছন্দি পত্তা ঢেমুরা ভাতারি দোষ থাকি নাকি ঈশ্বরের ছিয়ারি আমি বলি শোনো মাতা, না বলো থামানা ভাতারি, তোমার মতন নাই আমি অসুরের ভাতারি। অসুরকে বলে আমি দোষ বলে তোমার মতো নাহি তোকে পিতার অঞ্চলে পিতারিয়া চলে থাকতে কিসের মরলা, পিতারিয়া চলে থাকতে কিসের মরলা, তোমার মতো করি না আমি মত্তকার। ওই মনসা কি তোমার সতীত্বের কথা আমি তুলে ধরবো কৈলাস দেব সবার মাঝে কি ধরবি মা? কি বলে পদ্মা বা কেমন সতী তাহার হলো কি বা গতি হালুয়া বাছাই করলো কলো জানে হালুয়া বাছাই করলো কলো আরে মাতা বাকি মনো সতী তোমার বাহিল গতি, তুমি আছো রাবণ কলম কি হাই, তুমি আছো রাবণ কলম কি। পদ্মা বা কেমন সতী তার হলো কি বা গতি হাসান হোসেন করলো কলো কি আরে হাসান হোসেন করলো কলো কি আরে মাতা বাকি মনো সতী তোমার কিবা হইল গতি, তুমি আছো পিতা কলম কি হাইরে, তুমি আছো পিতা কলম কি। মাতা তুমি পিতা কলম কি? পদ্মা বা কেমন সতী তার হলো কি বা গতি পিতার সঙ্গে করলে কলো কি আরে পিতার সঙ্গে হইলে কলো কি রে আরে মাতা বাকি মনো সতী তোমার কিবা হইল গতি, তুমি আছো পুত্র কলম কি হাইরে, তুমি আছো পুত্র কলম কি। মহিলা মনে করে পূজনী নরবলি, তুমি কেমন সতীব্রতা নারী, নিজের স্বামীকে স্তন পান করিয়েছিলে, তুমি কেমন সতী নারী, কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে, তোমার নাহি তার সঙ্গে তুমি চেয়েছিলে। করে আমি করিব সংহার ওরে চরত কার মনি নারী কত করো চর্চা তুমি
পিতা আসেনি। মা জননীকে কুলের কথা বলেছি, মা জননীকে কুলের কথা বলেছি, তাই জন্য আবার আমাকে ডানচক্ষণ শান্ত হও কন্যা, শান্ত হও। আমি বলি শোনো পিতা, আমারই বচন গালাগালি এখানে থাকুক, আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে দংশন করিয়াকে প্রমাণ দিতে পারলেই তার স্বামীকে আমি প্রাণ করে দেবো। তাই হবে না। তিনি তোমার স্বামীকে যে দংশন করেছে তার কোনো সাক্ষ্য প্রমাণ আছে? আছে আমার কাছে। কে? প্রথম সাক্ষী ইন্দ্রদেব। সচিপতি ইন্দ্রদেব, সাক্ষ্যরূপে প্রমাণিত হয়েছ, সত্য সভায় সত্য কথা প্রকাশ করো। হে কৈলাসপতি, যা বলিব দেবর সমাজে সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরতে চরে গতি, আইল মোর অমরাবতী। ছল করি সত্য করি মাগিল অলিউদ্র উসারে, তারে করিলাম তীব্র বিসম্পাদ, যা হতে মর্ত ভুবনে দ্বাদশ বৎসরে হেতু। দাদা আমি এইটুকুই জানি। অনিরুদ্ধ উষাকে দ্বাদশ বছরের জন্য নিয়ে এসেছি, তাই সত্য, কিন্তু কন্যা তার স্বামীকে দংশন করেছি দেখেছো, তাহলে এই সাক্ষী মানতে রাজি নয়। বেশ না, তিনি আরো সাক্ষী রয়েছে। দ্বিতীয় সাক্ষী কে? ধর্মরাজ। সংঘাপুত্র জম, পরম শিষ্য মোর, বলো সত্য সভায় সত্য কথা। তাই হবে। মনসা, বলো দাদা। এখনো সত্যি কথা বল। নাইলে তুই লক্ষিন্দরকে জীবদান করে দে। একদিন মনসা, মরিচম দূতকে পাঠিয়েছিলাম লক্ষিন্দরের আত্মা লইবার। সেই চমদূতকে অপমান করে নাকে বন্দর হইতে বন্দী করেছিল এই মনসা। করেছি। সেই সংবাদ শুনে ছুটে গেছিলাম মনসার নিকটে। আর যুদ্ধ হয়েছিল তাহার সঙ্গে। সেই যুদ্ধ হতে হতে প্রজাপতি ব্রহ্মদেব সেই বন্ধ করলো যুদ্ধ মরে, নইলে সেই দিন ওর মস্তকটাকে আমি। সেদিন কথা মনে পড়ে তোমার, এক গালি চুনে এক গালি কানে দিয়েছিলাম, নাক পাশে বন্দি করেছিলাম, কিন্তু দেখেছ কন্যাকে তার স্বামীকে দংশন করেছে। পন্থীদের নিশ্চিদ্র বাসর ঘর কিভাবে প্রবেশ করলো সেই বাসর ঘরে সেটা বলতে পারবো না। তাহলে তোমার সাক্ষী মানি না। তাহলে আমি এই সভাতেও থাকবো না। সংঘপুত্র জম, দাঁড়াও দাঁড়াও। এবার সাক্ষী দেবে সূর্যদেব। সূর্যদেব, বলুন মাঝে সত্য সভায় সত্য কথা প্রকাশ করো। শোনো শোনো দেবগণ, শোনো মোর বাণী। পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। একদিন পদ্মাবতী হংসরথ করে গতি, আলো মনুষ সূর্যপুরী 4 প্ররাত্রিকে করেছে 8 প্ররাত্রি, ইহাটুকু জানি। তাহলে বেহুলার স্বামীকে কার সর্পে দংশন হয়েছে ইহা আমি নাহি জানি। প্রমাণ হয়নি পিতা, প্রমাণ হয়নি। আরো সাক্ষী রয়েছে। যেই নাকি আমার স্বামীকে ধ্বংস করছে, সেই নাকি অষ্টম ছাড়া কেটে আমার অঞ্চলে বেঁধে নিয়েছি। তবে এই নাও মনসা, বলো পিতা। সে দেখো তো এই নাগের লেজ নয়, তবে ইঁদুরের বা কাকালির লেজ। মিথ্যে কথা বলে এই সর্পের লেজ, এই নাগের লেজ নয়। তাই যদি হয়, আজ দক্ষিণী নারী যখন বলতে চেয়েছে যে নাগে তার স্বামীকে দংশন করেছে, তার 8 আঙুল লেজ কাটা রয়েছে, তাই বিলম্ব না করে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে রয়েছে যত নাগ নগিনীগণে সকলকে করো সমনে কৈলাস। তাই হবে পিতা, সকলের আজ্ঞা আমি স্মরণ করবো এই দেব সবার মাটি। তাই দেবী মনসা, স্বর্গমত পাতালে যত নাগগুণ ছিল, একে করে সকল নাগকে এই দেবসভার মধ্যে শরণাপন্ন হচ্ছে। ও গহেন কালে মা মনসা কি কর্ম করিল, ভুবনে যত নাগ মাথায় আমার ডাকিতে লাগিল হে। ও নাগাই রে
পিতা মনসা নাকশরণ করেছে স্বর্গমর্ত পাতাল